মায়ের পেটের ভিতরে যেই বাচ্চা দানিটা আছে এটা 10 ইঞ্চি লম্বা হয়। কয় ইঞ্চি? 10 ইঞ্চি লম্বা হয়। বাচ্চার বয়স যখন 7 মাস হয় তখন বাচ্চাটাও 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। তার মানে হলো বাচ্চা দানিটাও 10 ইঞ্চি, বাচ্চাটাও 10 ইঞ্চি। এখন পেটে আর কোনো জায়গা নেই, আসেনি বলেন? এবার ডাক্তার বিজ্ঞান বলে এইবার পুরো বাচ্চা দানিটা বাচ্চা ফিল আপ করে ফেলে। এবার মায়ের কলিজা আর সন্তানের পা এইভাবে সেট হয়ে যায়। কিভাবে? এইভাবে সেট হয়ে যায়। সন্তানের বয়স যখন আর একটু বাড়ে, বাচ্চা যখন 11 ইঞ্চি হয়ে যায়, মায়ের কলিজা সন্তানের পায়ের আঘাতে 1 ইঞ্চি উপরে উঠে যায়। আর পরে বাচ্চা যখন 15 ইঞ্চি হয়ে যায়, মায়ের কলিজা বুকের ভিতরে পায়ের সঙ্গে আঘাত লেগে লেগে 15 ইঞ্চি মায়ের কলিজাটা উপরে উঠে যায়। ডাক্তার বিজ্ঞানকে বলা হলো, মিয়া ডাক্তার, এর দ্বারা কি আমার মায়ের কোনো কষ্ট হয় না? ডাক্তার এবার আমাদেরকে বড় বড় কঠিন তথ্য দিয়েছে। এবার ডাক্তার বিজ্ঞান বলে সন্তানের শরীরে রুহু আসার পর থেকে নিয়ে ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত যেই বাচ্চা সব থেকে কম নড়াচড়া করে, যেই বাচ্চা একেবারে নড়াচড়া করেই না, ওই বাচ্চা কম পক্ষে 4500 বার ওই মায়ের কলিজার ভিতরে পা দিয়ে আঘাত মারতে থাকে। কম পক্ষে 4500 বার। ও মিয়া, তুমি তোমার মায়ের কলিজায় আঘাত করে করে তুমি দুনিয়াতে এসেছো। কমপক্ষে 4500 বার তুমি তোমার মায়ের কলিজার ভিতরে আঘাত করেছো। ডাক্তার বিজ্ঞানকে জিজ্ঞাসা করা হলো, আর কি তথ্য আছে বলেন দেখি। এবার ডাক্তার বিজ্ঞান আমাদেরকে বলে বড় বড় আন্তর্জাতিক 3টা লাথি আছে, যেই লাথি সন্তান মায়ের কলিজায় দেওয়া ছাড়া সন্তানের জন্ম হয় না। প্রথম যেই লাথিটা সন্তান মায়ের কলিজার ভিতরে মারে, ডাক্তার বিজ্ঞান বলে যদি এই লাথিটা দুনিয়াতে কোনো মানুষ মাকে মারত, মা সহ্য করতে পারতেন না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ওই সময় মায়ের ধারণ ক্ষমতাকে বাড়িয়ে দেয়। প্রথম যেই লাথিটা মারা হয়, ওই লাথিতে মায়ের গর্ভপাতের ব্যথা উঠে যায়। সুবহানাল্লাহ। বলে ব্যথা তো উঠে না, তার মানে হলো আল্লাহ পাকের হুকুম হয় নাই লাথি মারার, নড়াচড়া করার হুকুম হয়নি, যার কারণে ব্যথাও উঠে না। এবার যখন প্রথম লাথি মারা হয়, ওই লাথির সাথে সাথে ডেলিভারির ব্যথা শুরু হয়ে যায়। দ্বিতীয় লাথি যখন মারে, তখন বাচ্চা দানির যেই পর্দা আছে, পর্দা ফেটে যায়। এখানে অনেক যুবক ভাই আছেন, বৃদ্ধ ভাইরা আছেন, পানি বের হয়, আসে না নাই? আমি কিন্তু একেবারে ভিতরের কথা বলছি, পানি ঝরা শুরু হয়ে যায়। তৃতীয়বার যখন লাথি মারা হয়, মায়ের ঝরাও মুখটা আস্তে করে খুলে যায়। ডাক্তার বিজ্ঞানীরা বলেন যেই মার সর্বনিম্ন সব থেকে কম রক্ত দিতে হয় একটা বাচ্চার জন্যে, ওই মারও কম পক্ষে 2.5 লিটার 2.5 কেজি রক্ত সন্তানের জন্য দিয়ে এরপরে আমার আপনার জন্ম হয়েছে। যদি একটা বাচ্চার নর্মাল ডেলিভারি হয়, সিজারে না নর্মাল ডেলিভারি, নর্মাল ডেলিভারিতে ডাক্তার বিজ্ঞানীরা বলে কম পক্ষে 2.5 কেজি রক্ত মার দেওয়া লাগে সন্তানের কারণে। আর যদি সিজার হয়
তাহলে তো ডাক্তার আগের থেকেই বলে থাকে খবরদার, হতে পারে রক্ত লাগতে পারে, আপনি আগের থেকে ডোনার ঠিক করে রাখেন, আছে না নাই? ও দুনিয়ার যুবক, তোমাকে জিজ্ঞাসা করতে চাই, তোমার মাকে তুমি কমপক্ষে 4,500 বার লাথি দিয়ে তুমি দুনিয়াতে এসেছো, কমপক্ষে তুমি তোমার মার 2.5 লিটার রক্ত দিয়ে তুমি দুনিয়াতে এসেছো। তোমাকে জিজ্ঞাসা করতে চাই, আজকে তোমার বয়স 40, আজকে তোমার বয়স 60, আজকে তোমার বয়স 80, 90, 100, এই লম্বা বয়সের ভিতরে তোমাকে জিজ্ঞাসা করো, তোমার মায়ের জন্য তুমি ক ফোঁটা রক্ত দিয়েছো? কথা বলেন, কয় ফোঁটা রক্ত দিয়েছেন? হায় রে হায়, 1 ফোঁটা রক্ত কোনোদিন আমি আমার মার জন্য দিনে। এত কষ্টের পরে যখন ডাক্তাররা আমাকে আমার মায়ের সামনে আনা হলো, এবার মা কি বলে? মা কোনোদিন এটা বলে না, তুই তো সেই সন্তান যে তোর কারণে আমার এত ব্যথা হয়েছে। মা কোনোদিন এটা বলে না, তুমি তো সেই সন্তান যার কারণে আমার পেট থেকে 2.5 কেজি রক্ত দেওয়া লেগেছে। সন্তান মা কোনোদিন এটা বলে না, তুমি তো সেই সন্তান যার কারণে আমার পেট কাটতে হয়েছে। মা নিয়ে বুকের সাথে জড়িয়ে আল্লাহকে ডাকে, বলে আল্লাহ, ও আল্লাহ, আমার মাথার ভিতরে যতগুলো চুল আছে এই পরিমাণ হায়াত তুমি আমার সন্তানকে দিয়ে দাও। এর নাম কি বলেন? এর নাম কি বলেন? মা। এজন্য যদি আল্লাহকে পেতে চান, মার মাধ্যম ছাড়া কোনো উপায় নেই। বাইজিদ বুস্তামির নাম শুনছেন কিনা বলেন? কথা বলেন। আরে বাইজিদ বুস্তামি তাহাজ্জুদ দিয়ে আল্লাহর ওলি হয় নাই, বাইজিদ বুস্তামি তাবলিগে গিয়ে আল্লাহর ওলি হয়নি, বাইজিদ বুস্তামি পীরের মুরিদ হয়ে আল্লাহর ওলি হয়নি। এই বাইজিদ বুস্তামিকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়ার বরকতে 1 সেকেন্ডে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। এজন্য জিজ্ঞাসা করতে চাই, মার দর নেওয়ার দরকার আছে না নাই? 2টা হাত আল্লাহকে দেখিয়ে বলো, ও আল্লাহ, মাকে যত কষ্ট দিয়েছি আর কোনোদিন মাকে কষ্ট দিব না। যতবার মাকে গালি দিয়েছি আর কোনোদিন গালি দিব না। হায় রে হায়, ওয়াদা করা চায়, যদি কারোর মা জীবিত থাকে আল্লাহকে সাক্ষী রেখে বলো, আজকে রাত্রে গিয়ে মার 2টা পা জড়িয়ে ধরে বলবা, যুবক, জীবনে যা করেছি মা করেছি, আর কোনোদিন তোমাকে কষ্ট দিব না। বলেন, মা, আর কোনোদিন তোমাকে কষ্ট দিব না। ওয়াদা, ওয়াদা করা চাই, ওয়াদা, আর কোনোদিন মাকে কষ্ট দিব না। বলেন বলেন বলেন, আর কোনোদিন মাকে কষ্ট দিব না। আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আল্লাহ, আর কোনোদিন বাবা মায়ের অবাধ্য হব না। আল্লাহু আকবার। হাত নামান। ওয়াদা ঠিক আছে তো? ইনশাআল্লাহ সবাই মানবেন তো? বাবা মায়ের গোলাম হবেন তো? আচ্ছা বলেন তো, আল্লাহ পাকের গোলাম হতে চান কারা কারা? তাহাজ্জুদ পড়লে হবে শুধু? নামাজ পড়লে হবে শুধু? নামাজ তো লাগবেই। আগে বাবা মা, বাবা মা রাজি, আল্লাহ রাজি। বাবা মা খুশি, আল্লাহ খুশি। বাবা মা আপনার উপরে অসন্তুষ্ট, আপনি যত বড়ই তাহাজ্জুদ গুজার হন না কেন, আল্লাহ পাক বলে, রে তোমার এই তাহাজ্জুদের দাম আমার কাছে নেই। এজন্য ওয়াদাবদ্ধ হয়ে চাই, সব একদিকে, আমার বাবা মা